নমস্কার, আপনারা শুনছেন প্রবীণ শিল্পীদের দ্বারা পরিচালিত অনুভব 2.0 পডকাস্ট। ভারত সরকারের সামাজিক ন্যায় ও অধিকার মন্ত্রকের অন্তর্গত ন্যাশনাল ইনস্টিটিউট অফ সোশ্যাল ডিফেন্স এবং মিডিয়া ফর কমিউনিটি ফাউন্ডেশন, নতুন দিল্লির যৌথ উদ্যোগে নির্মিত পডকাস্ট অনুভব 2.0। অনুভবের এই অভিনব ভাবনার স্রষ্টা ডক্টর আর শ্রীধর এবং পূজা মুরাদা ও আশিস তিওয়ারি তার সাথে সমন্বয়কারী। অনুভব 2.0-র এই পর্বটি আপনাদের জন্য নিবেদন করছেন ক্যালকাটা মেট্রোপলিটন ইনস্টিটিউট অফ জেরন্টোলজি। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন সঞ্জিত ভট্টাচার্য। তিনি হলেন রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়ি, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের এডুকেশন ডিপার্টমেন্টে ছিলেন। তাছাড়াও তিনি আমাদের সিএমআইজির মেম্বার। তাছাড়া তার আরও একটি পরিচয় হলো তিনি হলেন ক্রীড়া প্রেমী এবং কর্মী। তিনি আজ তার ক্রীড়া জীবনের কিছু এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করবেন। বরিষ্ঠ নাগরিক আমরা সবাই আছি তোমাদের সাথে, বরিষ্ঠ নাগরিক আমরা সবাই আছি তোমাদের সাথে। নতুন সূর্য উদয় হবে, আনন্দে জীবন কাটাবে, বরিষ্ঠ নাগরিক আমরা সবাই আছি তোমাদের সাথে। প্রথমে কৃতজ্ঞতা জানাই সিএমআইজি কর্তৃপক্ষকে আমাকে একটা সুযোগ করে দেওয়ার জন্য। আমি ক্ষুদ্রতম একজন ক্রীড়াপ্রেমী এবং কর্মী। মাঠে নেমে আমাকে কাজ করতে দিলে খুশি হতাম। লেখা বা বলা আমার পক্ষে অনেক কষ্টকর। যেহেতু খেলাধুলো বিষয়ে আমাকে বলেছেন, তাই সামান্য দু এক কথা বলি। একজন খেলোয়াড় তৈরি হতে গেলে দুই তিনটে জিনিসের উপরে জোর দেওয়ার দরকার। প্রথমেই শরীরের দিকে নজর দিতে হবে, পরে কঠোর পরিশ্রমের মধ্যে অনুশীলন করতে হবে এবং সবশেষে নিয়মানুবর্তিক মেনে চলতে হবে। বাড়ির সময় শরীর শিক্ষা, পড়ার সময় শরীর শিক্ষা সম্বন্ধে হাতে খড়ি, স্কুলের ক্রীড়া প্রতিযোগিতায় নাম দেয়া, কখনো পড়ে গিয়ে হাত পা কাটা, আবার কখনো দৌড় শেষ করে পুরস্কার না পাওয়া, পুরস্কার বিতরণী সভায় বিজয়ীরা পুরস্কার গ্রহণ করছে, তখন হতাশভাবে চেয়ে দেখতাম। আবার রাস্তা আমি কেন পাবো না, মনের মধ্যে একটা জেদ ছিল, আমাকেও পুরস্কার পেতে হবে। তখনকার দিনে লুকিয়ে খেলতে যেতে হতো। কতবার খেলতে গিয়ে হাত পা চোট পেয়েছি, কিন্তু বাবার বকুনির ভয়ে কিছুই বলতে পারতাম না। বাবা জানতে পারলে ওষুধের সঙ্গে বকুনি দিতেন। এখন দিন পাল্টে যাচ্ছে। বাবা মায়েরা সঙ্গে করে ছেলে মেয়েদের মাঠে নিয়ে যান। স্কুল কলেজ অ্যাথলেটিক বা ফুটবল খেলার সুযোগ পেয়েছি। আমি শহরে থাকলেও আদিবাড়ি হুগলির জেলার এক গ্রামে গরমের ছুটিতে দেশের বাড়ি যেতাম। আর সেখানে পুকুরে নেমে হাত পা ছুঁড়ে সাঁতারের হাতে করি। পরবর্তীকালে খিদিরপুর সুইমিং ক্লাবে সাঁতার শেখা। এবার আসি খেলার প্রসঙ্গে। আমাদের পশ্চিমবঙ্গে 43-44টি ডিসিপ্লিনে খেলা হয়। তার মধ্যে 5-6টি ডিসিপ্লিনের সঙ্গে যুক্ত, যেমন ফুটবল, সাঁতার,
ট্রায়াথলন, থ্রোবল, আন্ডার ওয়াটার স্পোর্টস ইত্যাদি। খেলা মানে বাঙালির ফুটবল, জীবনের সঙ্গে ফুটবল জড়িত। ফুটবলের সেরা ছিল বাঙালিরা, আজ আর তা নেই। তরুণ ফুটবলাররা হারিয়ে যাচ্ছে, এর জন্য দায়ী ফুটবল কর্মকর্তারা। সন্তোষ ট্রফি, আইএফএ শিল্ড লিগ খেলতে বাঙালি ছেলেদের ছড়াছড়ি ছিল, আজ আর তা নেই। আইএফএ বছর দুয়েক হলো আইএফএল লিগ ও শিল্ডের খেলাতে বাইরের কোনো খেলোয়াড়কে খেলতে দিচ্ছে না। মন্দের ভালো, সদ্য সমাপ্ত আইএসএল লিগ প্রতিযোগিতায় সর্বভারতীয় দলগুলির মধ্যে 8-9 জন বাঙালি খেলোয়াড় ছিল। এই যে এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশের সঙ্গে ভারতের খেলা অমীমাংসিতভাবে শেষ হলো, এর থেকে লজ্জার কি আছে? কোটি কোটি টাকা খরচ করে বিদেশি লোক এনে লাভ কি? এর থেকে স্বদেশীয় কোনো কোচকে হাতে দায়িত্ব দেওয়া হোক। আর আমার মনে হয় ক্যাচ দেম ইয়ং, ছোটবেলা থেকে গ্রামে গঞ্জে গিয়ে প্রতিভাবান খেলোয়াড় তুলে এনে তাদের উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে উপযুক্ত করে তোলা। র্যাম্পাটে দাঁড়িয়ে খেলা দেখা শুরু, সেদিনের এখন আর নেই। র্যাম্পাটে দাঁড়িয়ে খেলা দেখা তো দূরের কথা, মাঠেই এখন গ্যালারি ভর্তি হয় না। আমি এখন প্রথম ডিভিশনে খেলা একটি দলের প্রথম সারির কর্মকর্তা। এরপর আসি সাঁতার প্রসঙ্গে। আগেই বলেছি আমার সাঁতার শুরু গ্রামে। সাঁতার হচ্ছে শরীরের পক্ষে সবথেকে উপকারী। সারা শরীরে এতে ভালো থাকে। সাঁতারে আমার মাদার ক্লাব সিদ্ধপুর সুইমিং ক্লাব 100 বছর পার করেছে, যা বাংলার সাঁতার জগতে একটি প্রতিষ্ঠিত নাম। আমাদের এখানে ছেলেমেয়েরা অনুশীলনের জন্য কোনো সুইমিং পুল নেই, পুকুরে নোংরা জলে সাঁতার কাটে। এই নোংরা জলের সাঁতার কেটে বাংলার ছেলেমেয়েরা রাজ্য ও জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং সাফল্য লাভ করে। আমার জাতীয় স্তরে ওয়াটার পোলো প্রতিযোগিতায় জুনিয়র বিভাগে বাংলা বছরের পর বছর চ্যাম্পিয়ন হচ্ছে। মেয়েরাও পিছিয়ে নেই, তারাও যোগ্যতার সঙ্গে দিয়ে বাংলার মুখ উজ্জ্বল করছে। সাঁতার বা ওয়াটার পোলো দৌলতে ভারতের নানা জায়গায় প্রতিযোগিতায় যাওয়ার সুযোগ পেয়েছি। আমাদের রাজ্যের গরিব ঘরের ছেলেমেয়েরা নানা ভালো খাবারও পায় না, তার উপর নোংরা জলে সাঁতার কাটে। তার জন্য রাজ্যের ছেলেমেয়েরা, অন্য রাজ্যের ছেলেমেয়েরা ভালো খেয়ে দিয়ে সুইমিং পুলে জলে সারা বছর ধরে অনুশীলন করার সুযোগ পায়। আমাদের এখানে সুইমিং ক্লাব ছাড়া, 2-1টি সুইমিং ক্লাব ছাড়া কোথাও সুইমিং পুল নেই। তা সত্ত্বেও আমাদের ছেলেমেয়েরা
সর্বভারতীয় ক্ষেত্রে সাফল্য লাভ করছে। আমাদের ক্লাবের বহু ছেলে মেয়ে সর্বভারতীয় নানান নানান প্রতিষ্ঠানে ওয়াটার পোলো এবং সাঁতারে কর্মরত। এটা আমাদের কাছে গর্বের। এরপর আসা যাক ট্রাইথলন ইভেন্টে। এটাও সাঁতারের একটা অঙ্গ, তবে অনেক কষ্ট এতে। প্রথমে 1500 মিটার সাঁতারের পরে উঠে 40 কিলোমিটার সাইক্লিং, পরে 10 কিলোমিটার দৌড়। এতেও বাংলার ছেলেমেয়েরা রাজ্য, জাতীয় স্তর এবং আন্তর্জাতিক স্তরে সাফল্য অর্জন করেছিল। ওয়েস্ট বেঙ্গল থ্রোবল অ্যাসোসিয়েশনের পরিচালনায় সর্বভারতীয় প্রতিযোগিতায় বাংলার ছেলেমেয়েরা যথেষ্ট সুনামের সঙ্গে খেলেছে, কিন্তু এখন একটু তাদের খেলার এটা একটু পড়তির দিকে। আশা করব আবার তারা এটা কাটিয়ে উঠে স্বমহিমায় ফিরে আসবে। সাঁতারের আরেকটি অংশ হচ্ছে আন্ডার ওয়াটার স্পোর্টস। 3-4 বছর হলো এই প্রতিষ্ঠানের জন্ম। এটাও খুব কষ্টসাধ্য হলেও এর মধ্যে এটা খুব জনপ্রিয় হয়ে উঠেছে। সর্বভারতীয় ক্ষেত্রে পরপর 4 বার বাংলার চ্যাম্পিয়ন, এটা একটা গর্বের। পাহাড় মানুষকে টানে, পাহাড়ের টানে মানুষ এক পাহাড় থেকে আর এক পাহাড় জয়ের নেশায় দৌড়ে যায়। আবার কেউ কেউ এই পাহাড়ে হারিয়েও যায়। ছোটবেলা থেকে পাহাড়ে ঘোড়ার নেশা ছিল। হিমালয়ের কোলে বহু জায়গায় ট্রেকিং করে হিমালয়ের সৌন্দর্য উপভোগ করেছি। আবার কখনো হিমালয়ের মধ্যেই দুর্যোগের মধ্যেই পড়েছি। আর পাহাড়ে চড়ার এটাই তো আনন্দ। কলকাতা সহ বাংলার সব সাঁতার ক্লাবের প্রতিযোগিতায় গিয়েছি, কিন্তু পূর্ব মেদিনীপুরের জেলার 50 বছরের পুরনো মহিষাদল সুইমিং ক্লাব একটি ব্যতিক্রম। তারা বিগত 4 বছর ধরে ওয়েস্ট বেঙ্গল স্টেট গেমসের অনুকরণে 3 দিন ধরে 18-19টি ইভেন্ট নিয়ে স্পোর্টস ফেস্টিভ্যাল করে আসছি, যার মধ্যে সাঁতার, ওয়াটার পোলো, আটা, ম্যারাথন, তীরন্দাজি, থ্রোবল, ফুটবল সহ অন্যান্য খেলা। এর প্রধান উপদেষ্টা হিসেবে ঘরের ছেলে সাঁতারে দ্রোণাচার্য শ্রী তপন পানিগ্রাহী মহাশয়। এই প্রতিযোগিতায় একজন আমি অংশীদার। সাঁতার শিখে নিজের শরীর এবং স্বাস্থ্য ভালো থাকা এবং বিপদ থেকে উদ্ধার হওয়া যায় এবং অন্যের বিপদে তাকে যাতে উদ্ধার করা যায় তার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান সুইমিং ট্রেনারদের ট্রেনিং দিচ্ছে। সুইমিং ট্রেনারদের এটা এখন কিন্তু বাধ্যতামূলক। বিনা আঘাতে সমস্ত খেলোয়াড়দের সুস্থভাবে থাকতে পারে, তার জন্য ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ স্পোর্টস 1991 সালে
ওয়েস্ট বেঙ্গল অ্যাসোসিয়েশন অফ স্পোর্টস মেডিসিনের সহায়তায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটা মেডিকেল ইউনিট খোলা হয়। খেলোয়াড়দের সেখানে শুধু খেলোয়াড়রাই দেখানোর সুবিধে পেত। এখানে 2010 সাল পর্যন্ত সায়েন্টিফিক অফিসার হিসেবে সেবা করে গেছি। এই স্পোর্টস মেডিসিন প্রসঙ্গে একটা কথা বলার দরকার। স্পোর্টস মেডিসিন এখন কিন্তু সর্বক্ষেত্রে সর্ব খেলার সঙ্গে কম্পালসারি হয়ে যাচ্ছে, কিন্তু আমরা এখনও এরা দীর্ঘদিন নানা খেলাধুলার সঙ্গে যুক্ত থাকার ভারতবর্ষ সহ বাংলাদেশ এবং নেপাল ঘোরার সৌভাগ্য হয়। ভারতবর্ষের বহু বিশিষ্ট ক্রীড়াবিদদের সান্নিধ্যে আসতে পেরে নিজেকে ধন্য বলে মনে করছি। আমি একজন সমাজসেবী, মানুষের সুখে দুঃখে তাদের পাশে দাঁড়াই, কখনো বিনা পয়সায় চিকিৎসা, কখনো বস্ত্র কম্বল বিতরণ করে তাদের মুখে হাসি ফুটিয়ে তুলি। সবশেষে একটা কথা বলবো, আমাদের এত বড় দেশ, অথচ আমাদের থেকে ছোট ছোট দেশ তারা অলিম্পিকে পদক পায়। পদক তালিকায় দূরবীন দিয়ে দেখতে হয় ভারতের পদক তালিকা। আমাদের পরিকল্পনার অভাব। কেন্দ্র এবং রাজ্য সবকে দুই সরকারকেই এগিয়ে আসতে হবে খেলার উন্নতির জন্য। লেখার শুরুতে অন্যের পুরস্কার প্রসঙ্গে বলেছিলাম হতাশ হয়ে যাচ্ছি। আজ কিন্তু আমি ধন্য বহু পুরস্কার পেয়ে। আপনাদের আবার স্বাগত জানাই অনুভব 2.0-তে। প্রথমেই আমাদের বক্তাকে অসংখ্য ধন্যবাদ জানাই তার ক্রীড়া জীবনের এক্সপিরিয়েন্স আমাদের শ্রোতাদের সাথে শেয়ার করার জন্য। এই পর্বটি রেকর্ড ও সংরক্ষণ করা হয়েছে সিএমআইজি স্টুডিওতে। এই প্রতিষ্ঠানটি গত 3 দশক ধরে প্রবীণ নাগরিকদের সেবার উদ্দেশ্যে কাজ করে আসছে। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই সিএমআইজি কর্ণধার ডক্টর ইন্দ্রাণী চক্রবর্তী এবং আমার সহকর্মী ঈপ্সিত চক্রবর্তী ও পারমিতা দাসকে। আমি তানিয়া দত্ত, আজকের পর্বের সঞ্চালক। অসংখ্য ধন্যবাদ জানাই শ্রোতাদের শেষ অবধি আমাদের সাথে থাকার জন্য। আশা করি আপনারা আমাদের এই অনুষ্ঠানটি উপভোগ করেছেন। ভালো থাকবেন এবং পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন।